আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অন্যান্য দিনের মতো আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। অনেকদিন পরে খালা বাড়িতে বেড়াতে এসেছি, আর খালা আমাদের জন্য অনেক পিঠা তৈরির আয়োজন করেছে। আর এজন্য প্রথমে চাল ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে গুঁড়া করে নিয়েছে। এই তো চালের গুঁড়া হয়ে গেছে, এখন চালনি দিয়ে চেলে নিচ্ছে। চালের গুঁড়াটা পুরোপুরি রেডি করে নিয়েছে। তারপরে রুটি পিঠা বানানোর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে গরম পানি দিয়ে এর ভিতরে লবণ দিয়ে পানিটা একটু নেড়ে চেড়ে নিয়েছে। পানিটা ভালোভাবে ফুটিয়ে এখন তার ভিতরে চালের গুঁড়া ঢেলে দিচ্ছে। এখন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবং চালের গুঁড়াটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এই তো চালের গুঁড়া সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিতেছে। চালের গুঁড়া সিদ্ধ করার পরে এখন গরুর মাংস রান্না করে নিবে। আর তার জন্য প্রথমে রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, তেজপাতা, এলাচ, দারুচিনি, পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এখন কষিয়ে নিচ্ছে। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে এখন এর মধ্যে আলু দিয়ে দিতেছে। আর মাংস রান্নার ক্ষেত্রে মাংস যত বেশি কষানো হয় মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। মাংসটা ভালোভাবে কষানোর পরে এখন মাংসের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতেছে। আর এখন যে চালের গুঁড়াটা সিদ্ধ করে রাখা হয়েছিল সেটা মুথে নেওয়া হচ্ছে। এখন একটা ডো তৈরি করে নিয়ে রুটি পিঠা বানানোর জন্য লেচি কেটে নিতেছে। লেচিগুলো কেটে নিয়ে এখন রুটি বেলে নিতেছে। আর রুটি পিঠার সাথে গরুর মাংস তো বেশ জমে যাবে। আর এই দিকে গরুর মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখতে তো মাশাআল্লাহ খুবই লোভনীয় হয়েছে। আর আমার খালার হাতের রান্না খেতে তো খুবই মজা। রুটিগুলো বেলে নেওয়ার পরে এখন চুলায় কড়াই বসিয়ে ভেজে নিতেছে। রুটি পিঠা তৈরি করা হয়ে গেছে এবং গরুর মাংস রান্না করা হয়ে গেছে। এখন পরিবেশন করে নিয়েছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন আমার খালা কাটা পিঠা বানিয়ে নিতেছে। কাটা পিঠা বানানোর জন্য প্রথমে চিনি নারকেল ভালোভাবে আশিয়ে নিতে হবে। তারপরে আশিয়ে রাখা চিনি নারকেল রুটির মধ্যে দিয়ে ভাঁজ করে ভালোভাবে কেটে নিতে হবে। কাটা পিঠা বানানো হয়ে গেছে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে তেল গরম করে পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর পিঠার এক পাশ যখন একটু লালচে হয়ে আসবে তখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এই দিকে চুলায় কাটা পিঠা ভেজে নিতেছে আর অন্যদিকে লবঙ্গ পিঠা বানিয়ে নিতেছে। লবঙ্গ পিঠা বানানোর জন্য প্রথমে একটি রুটি বেলে নিয়েছে। তারপরে রুটিটাকে গোল করে কেটে নিয়ে তার মধ্যে আশিয়ে রাখা নারকেল চিনি দিয়ে লবঙ্গ পিঠা তৈরি করে নিয়েছে। তৈরি হয়ে গেছে লবঙ্গ পিঠা এবং কাটা পিঠা। পিঠাগুলো খেতে তো খুবই সুস্বাদু হয়েছিল। খালা বাড়িতে আসার পরে আমার খালা আমাদের জন্য অনেক কিছু বানিয়েছে। আমার খালা আমাদেরকে অনেক ভালোবাসে, আর খালার ভালোবাসার তো কোনো তুলনাই হয় না। আর আমি আমার ছোটবেলায় তো আমার মায়ের থেকে আমার খালার কোলেই মনে হয় বেশি উঠেছি। আমার খালার হাতের পিঠা বানানো কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন। আমার খালার পিঠা তৈরি তো এখানেই শেষ হয়নি, এরপরে চুষি পিঠা বানানো শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।